পাকিস্তান অকুপাইড কাশ্মীরে লাস্ট 22 দিন ধরে যে আন্দোলন চলছে সেই আন্দোলন আজকে এমন জায়গায় পৌঁছেছে যে সেখানকার মানুষ তারা দাবি করছে যে পিওকে পাকিস্তানের অংশ নয়, তাই তারা চায় যে ভারত তাদেরকে সাহায্য করুক অথবা ভারতের সঙ্গেই তারা যুক্ত হতে চায়। এইবারে একটা সামান্য আন্দোলন যে শুরু হয়েছিল বেসিক কিছু চাহিদা নিয়ে, সেই আন্দোলন এই জায়গায় পৌঁছলো কেন? এখানে কি পাকিস্তান সরকারেরই কোনো গলদ আছে, নাকি এর পেছনে যেটা পাকিস্তান সবসময় দাবি করে যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের এর পেছনে হাত রয়েছে? এইবারে প্রধানত আজকের ভিডিওয়ে আমরা তিনটে ঘটনার মধ্যে দিয়ে এটা বোঝার চেষ্টা করব যে এই যে ঘটনা ঘটছে পিওকেতে, তার পেছনে কি আদৌ র আছে নাকি এর পেছনে অন্য কোনো সমস্যা আছে। দেখুন, লাস্ট 22 দিন ধরে যে আন্দোলনটা পাকিস্তানে চলছে পিওকেতে, তাদের বেসিক দাবি কি ছিল? দাবি ছিল যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম এমন জায়গায় পৌঁছেছে যে মানুষ আর সামলে উঠতে পারছে না। আটার দাম এমন একটা জায়গায় পৌঁছেছে যে ঘরে রুটি পর্যন্ত তৈরি করা যাচ্ছে না। ইলেকট্রিসিটি বিল সেটাও চরম অবস্থা। এই ছিল বেসিক দাবি। তার সাথে সাথে পাকিস্তান সেনাবাহিনীর এই সমস্ত মানুষগুলোর ওপর দমনপীড়ন এবং তার সাথে কিছু রিজার্ভেশনের সমস্যা। এই বেসিক সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্যই পাকিস্তান সরকারের কাছে যে সংগঠন সংগঠিত করেছিল এই আন্দোলনকে, জম্মু অ্যান্ড কাশ্মীর আওয়ামী অ্যাকশন কমিটি, আর এই সংগঠনকে নেতৃত্ব দিচ্ছিলেন সর্দার আমান খান। এইবারে পাকিস্তান সরকারের এর কি করা উচিত ছিল, মানে যে একটা দেশে যখনই এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় তখন একটা সরকারের কি করা উচিত? সরকারের যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে যে সংগঠন আন্দোলনটাকে সংগঠিত করছে সেই সংগঠনের যে নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে বসে আলোচনা করা, ডায়ালগ এবং ডিপ্লোম্যাসি। সেইটা কি পাকিস্তান করলো? কারণ ভারতের ক্ষেত্রে যখন কিন্তু আমরা রিসেন্টলি দেখেছি যে নিউ দিল্লিতে একটা হিন্দু মুসলিম নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছিল, সেখানে আমাদের এনএসএ অজিত ডোভাল স্যার তিনি নিজে রাস্তায় নেমেছিলেন, নেমে সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছিলেন যাতে সিচুয়েশনকে কন্ট্রোল করা যায়, কারণ অনেক রকম সমস্যা হয়। আর এখানে পিওকেতে যেটা হচ্ছে সেটা তো হিন্দু মুসলিম ইস্যুও নয়, সেটা হচ্ছে তাদের যে বেসিক কিছু চাহিদা, একটা মানুষের জীবন ধারণের জন্য যে বেসিক জিনিসগুলো লাগে সেই চাহিদা নিয়েই তাদের আন্দোলন। এইবারে আমরা দেখব যে পাকিস্তান সরকার কি করলো। প্রথমত পাকিস্তান সরকার যেটা করলো সেটা হচ্ছে যে ইন্টারনেটটাকে বন্ধ করে দেওয়া হলো। যখনই ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হলো তখনই বোঝা গেল যে এর পিছনে কোনো গভীর অভিসন্ধি আছে। আর অভিসন্ধিটা কি ছিল না, 8 জন মানুষ পাকিস্তান পুলিশ বলতে পারেন বা মিলিটারির গুলিতে মারা গেল। তার জন্যই কিন্তু ইন্টারনেটটা বন্ধ করা হয়েছিল, যে দমনপীড়ন চলে আসছিল সেই দমনপীড়ন আরো যাতে বাড়ানো যায়। এটা হলো প্রথম। এবারে দ্বিতীয় কাজ কি করা হলো না, দ্বিতীয় কাজ যেটা করা হলো সেটা হচ্ছে যে পিওকেকে পুরো ঘিরে দেওয়া হলো যাতে সেখানে খাবার, মেডিসিন এই সমস্ত পৌঁছতে না পারে। এই পিওকের মানুষদের জন্যই পাকিস্তান প্রত্যেক বছর সংহতি দিবস পালন করে, পুরো দুনিয়ার কাছে নিয়ে যায় যে এই মানুষগুলোর রাইট যাতে সুরক্ষিত হয়। শুধু সেখানকার নয়, আবার ভারতের পার্টে যে কাশ্মীর রয়েছে সেই কাশ্মীরিদের জন্য তাদের এত দরদ যে সেই ইস্যুটাকে তারা ইউএন পর্যন্ত নিয়ে যায়। আর তাদের যেটাকে তারা দখল করে রেখেছে সেখানকার মানুষকে ঘিরে রেখে তাদেরকে খাবার, মেডিসিন বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে শিশুরা পর্যন্ত খাবার পাচ্ছে না। এই হচ্ছে পাকিস্তান সরকারের চেহারা। এই গেল দুটো। আর 3 নম্বর যেটা কফিনে লাস্ট পেরেকটা পুঁতলো সেটা হচ্ছে যে ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ তিনি তো বলে বসলেন যে এরা আসল কাশ্মীরিই নয়। এবারে এইটা শোনার পর কিন্তু পিওকেতে আন্দোলন আরো বেড়ে গেল। কিন্তু পিওকের মানুষরা এটা ভুলে গেছিল যে পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আসল কাশ্মীরি তারাই যারা বন্দুক হাতে নেবে এবং ভারতের বিরুদ্ধে লড়াইতে নামবে, যারা ফিদাইন হামলায় নামবে ভারতের বিরুদ্ধে, তারাই হচ্ছে আসল কাশ্মীরি। যারা তাদের জীবন ধারণের জন্য যে বেসিক জিনিসটুকু সেইটুকু তারা দাবি করবে, তারা তো আসল কাশ্মীরি নয়। সেই কারণেই বালুচরা আসল বালুচ নয়, সেই কারণেই খাইবার পাখতুনখায় পাঠানরা তারা আসল কাশ্মীরি নয়, গিলগিট বালচিস্তান, সিন্ধ প্রদেশের সিন্ধিরা তারা আসল নয়, তারা আসল পাকিস্তানি নয়। আসল পাকিস্তানি সে যে বন্দুক ধরবে, পেটে খাবার না থাক কিন্তু বন্দুকটা ধরতে হবে, তারাই হচ্ছে এদের কাছে আসল পাকিস্তানি। ফলে এই যে 3টে ঘটনার কথা বললাম, এই 3টে ঘটনার পর কি মনে হচ্ছে আপনাদের যে এর পেছনে রয়ের কোনো হাত রয়েছে? কারণ একটা সরকারের কোনো একটা আন্দোলনকে বা
কোনো একটা জায়গাকে যদি শান্তি স্থাপন করতে হয় তাহলে আলোচনা করতে হয়, কিন্তু এই পাকিস্তান কোনোদিন আলোচনায় ছিল না। আজ অবধি কখনো দেখেছেন যে পাকিস্তানের কোনো প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, আর্মি জেনারেল তারা কেউ ডিপ্লোম্যাসি আর ডায়ালগের কথা বলেছে? না, সব সময় মার ধার, কেটে নেবো, কান কাটবো, হাত কাটবো, পা কাটবো, এই হচ্ছে এদের চরিত্র। আর যখনই এরা নিজেদের এই যে চরিত্রকে সামলাতে পারে না, তখনই এরা ভারতেরকে দোষ দেয় এবং রকে দোষ দেয়। তাই আমার মনে হয় যে ভারত সরকারেরও উচিত কিন্তু মানবিকতার খাতিরে এই মানুষগুলোর কাছে তাদের যে দৈনন্দিন প্রয়োজনের যে জিনিস সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। কারণ পিওকে যার বেশি দেরি বা নেই বোধহয় যে পাকিস্তান অকুপাই করে রাখবে। পাকিস্তান, এই যে বারে বারে আমাদের বলতে হয় যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, আমরা চাই যে পাকিস্তান অকুপাইড এই ওয়ার্ডটাকে বাদ দিয়ে দিতে, শুধুমাত্র কাশ্মীর, এবং সেটা ভারতের কাশ্মীর। কাশ্মীর একটাই যেটা ভারতের, এইটাই যেন আগামী দিনে আমরা এই ভিডিও বানাতে চাই যে যাতে আর পাকিস্তান অকুপাইড বলতে না হয়, শুধু কাশ্মীর বলতে পারি এবং ভারতের কাশ্মীর বলতে পারি। এই আশা নিয়েই আজকের ভিডিও শেষ করছি। কিন্তু পাকিস্তান, শুধু একটাই ভয় মনে থেকে যাচ্ছে যে পাকিস্তান কিন্তু, আমার মনে হয় পাকিস্তান কিন্তু লাস্ট অবধি যাবে, চূড়ান্ত দমন পীড়ন ওখানে চলবে, কত মানুষকে মারবে তার ঠিক নেই। কারণ এরা এরকমই, ওই মানুষগুলোর জন্য শুধু খারাপ লাগছে যে এদের যে আগামী দিনে কি অন্ধকার নেমে আসছে এদের জীবনে, তা একমাত্র ঈশ্বরই জানে।